আমার বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমি এভাবেই কাচ্চি রান্না করি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আধা কেজি চাউলের কাচ্চি রান্না করার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, কিছুটা দিয়েছি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে নিয়েছি টক দই 3 থেকে 4 টেবিল চামচ। চাইলে আরো মশলা অ্যাড করতে পারেন। পরে সব সময় যে মশলাগুলো থাকে সেটা দিয়ে আমি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, তারপরে দিয়েছি লেবুর রস, দিয়েছি 2 চা চামচ চিনি। কাচ্চির জন্য আমি আলাদা মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। তারপর দিয়ে নিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম। দিয়ে নিচ্ছি রান্নার তেল 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। তেলটা আমি মেপে দেনেই, আমি চোখের আন্দাজেই দিচ্ছি, যেহেতু রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসছে। তাই দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সুন্দরভাবে ভালো করে মেখে নিব। তো কাচ্চির মশলার মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহজিরা, জয়ফল, জয়ত্রী, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। 2 থেকে 3 ঘন্টা আমি এইভাবে রেখে দিব। মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু রান্না করে নিলেই হবে। রান্না বসানোর সময় কিছুটা দুধ দিয়ে দিব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নিব ভালোভাবে। যেহেতু রান্নার প্রথমে কোনো কিছু দেখানোর নাই, তাই আমি ভিডিওটি করি নাই। তো এই দেখেন, আমার রান্না কিন্তু হয়ে গেছে। মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা নামানোর আগে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি মশলা থেকে মাংসটা আলাদা করে নিব। একটি করে প্লেটে উঠিয়ে নিব। মশলার কড়াইটি সাইডে রেখে আমি আরেকটি কড়াই বসিয়ে দেবো। এই দেখেন, আমি মাংসটা উঠিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘি একটু গরম হয়ে গেলে আমি মাংসগুলো সব দিয়ে দিব। নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি ভেজে নিব। সবাই কিন্তু মাংসটা ঘির উপরে ভাজে না, আমি কিন্তু ভেজে নেই, কারণ একটাই ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাংসটা যখন খাই তখন অনেকটাই ভালো লাগে। হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, না হলে মাংসটা শক্ত হয়ে যাবে। এই দেখেন, ভাজার পরে মাংসের কালারটা কেমন আসছে, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। সাইডে রেখে দিয়ে একটা পাত্রে আমি পানি দিয়ে নিচ্ছি কিছুটা স্বাদমতো লবণ, দিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা শাহজিরা, দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তারপরে ভালোভাবে আমি নেড়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি ধুয়ে রাখা যে চালটা সেটা আমি দিয়ে দিব। আমি কিন্তু আধা কেজি বাসমতি চাউল দিয়েছি। আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখতেছিলাম, তো সেই ভিডিওতে একটি আপু বলতেছিল বাসমতি। এখন বাসমতি কই পাইলা ভাই? আমি তো হিন্দি, ইংলিশ, বাংলা সব জায়গায় আমি বাসমতি লেখা দেখতেছি। যাই হোক, আপুটা বেশি শিক্ষিত, আমরা অশিক্ষিত। আমি কিন্তু ভাই বাসমতিই বলবো। ভাতটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি কাচ্চিটা বসাবো সে পাত্রটি আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি আমি বাসমতি চাউলের ভাতটা। তারপরে দিচ্ছি মাংসের যে মশলাটা ছিল, মশলাটা দিয়ে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে ঘি দিয়ে যে মাংসটা ভাজা ছিল সেটাই আমি একটা একটা করে সব দিয়ে দিব। একদম সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিব। দিয়ে দিব কিছুটা আলু বোখরা। তারপরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। চারপাশে সুন্দরভাবে ছিটিয়ে দিব। দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিশমিশ। এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি বাসমতি চাউলের ভাতটা। তো আমার কিন্তু একদমই মনে নাই যে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম। ভাতের উপরে ফুড কালার অ্যাড করার সময় মনে পড়েছে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি উপরে। এখন কাচ্চির সুন্দর একটা ফ্লেভার আসার জন্য উপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট হালকা জালে দমে রাখলেই হবে। তো এই দেখেন, 20 মিনিট পরে আমি কাচ্চিটা নামিয়ে নিয়েছি। যেমন এসেছে ঘ্রাণ, তেমন এসেছে কালার। তো আমি একটু বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম ধোয়া ওঠা কাচ্চিটাই আমি বেড়ে দেখাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট করলে কাজের আগ্রহটা আরো বেড়ে যায়। তাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।